আজ পাষাণ হওয়ার পেছনে রয়েছে হাজারো কারণ, যার নেই সত্যিই কোনো নিবারণ। আমার স্বামী মারা যাওয়ার কারণ নাকি আমি। মানুষ তার বিচার সময়ের সাথে কি সুন্দর করে বদলে ফেলে, তাই না? আজ আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি, কয়েক সেকেন্ডে মানুষ রং বদলায়। আমার স্বামী মারা যাওয়ার কারণ যে আমি, ওই মানুষগুলো না থাকলে জানতেই পারতাম না। আমরা দুজন যদি হাসি মজাক করতাম বা একসাথে সময় কাটাতাম, তখন ওই মানুষগুলো বলতো, কি পীড়িত, এত পীড়িত ধরে না। মারা যাওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের কথা, তখন বদলে গিয়ে বলল, আমাদের মধ্যে ভালোবাসা ছিলই না, তাই হয়তো ওর বাঁচার ইচ্ছা ছিল না। আবার যখন একা হাতে সবকিছু সামাল দিতাম, ছেলের স্কুল, পড়াশোনা, প্রাইভেট বা সংসারের অন্য কাজের জন্য যখন ছুটে বেড়াতে হতো, সে সংসারে একদম সময় দিতে পারতো না। আমার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে তার নিজের কাজেই ব্যস্ত থাকতো। আর ওই মানুষগুলোই বলতো, বাবা কত ক্ষমতা, একা হাতে সব সামলায়। মারা যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ওই মানুষগুলো কি বলতো জানেন? মারা যাওয়ার পেছনে ওর বউই কারণ। ওর বউ তো সারাদিন বাইরে টোটো করে বেড়াতো, হয়তো চক্কর আছে কিছু। তখন বেরোতাম বেশিরভাগই ছেলেকে নিয়ে। তা আমার ছেলেকে নিয়েও যে চক্কর চলতে পারে, এটা বিচার হতেও বেশি সময় লাগলো না। শেষে বলি, সে মারা গেছে নিউমোনিয়ায়। অনেক ছোটবেলায় নাকি তার একবার টিবি হয়েছিল, সেটা আমার অজানা ছিল। তাহলে যারা জানতো তারা কিভাবে এই সব কথা বলতে পারে, আমার জানা নেই। তো আজ এই পর্যন্তই। আবারও কিছু মনের কথা বলবো ছোট্ট একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন। নমস্কার। আর জানাতে ভুলবেন না আমার এই কাজটি কেমন লাগলো আপনাদের।